নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বাড়ি থেকে বেরোলাম একটু দেরি করে, কারণ বুঝতেই পারছেন এখন বর্ষার দিন। সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ প্রচণ্ড করেছিল, যার জন্য বাড়ি থেকে ভয়ে বেরোয়নি যে হয়তো বাড়ি থেকে বেরোলে হয়তো কোথাও গিয়ে বাজারে গিয়ে আড্ডা মারতে হবে, নইলে বসে থাকতে হবে বৃষ্টির জন্যে। তা এখন যখন বেরিয়ে এলাম, তাও দেখুন আকাশে প্রচণ্ড মেঘ হয়ে গেছে। তা আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকুন। আজকে কোথায় কোথায় যাই, কি করি, আশা করি ইলামবাজারে কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো। আর নদীর একটা জলের ঝর্ণা পড়ছে, সেখানেও যাব। তো আপনারা দেখতে থাকুন আজকের ব্লগে। বাসটা এখন দুর্গাপুর যাচ্ছে। দুর্গাপুর থেকে ফেরার পথে ইলামবাজারের এসে ডান দিকে চলে গেল বোলপুরের রাস্তা, বাঁ দিকে চলে গেল তারাপীঠ শিউড়ির রাস্তা। আর এই রাস্তার কোণের থেকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা এইটা, এই যে সবজি বাজার, সামনে আমার ভাইয়ের দোকান। তা চলুন এবার পার্কে যাবো, একটু পার্কে গিয়ে দেখাই আপনাদের সামনে। এইটা আমাদের ইলামবাজারের বোলপুরের রোড। এই রোডের পাশ দিয়ে দেখুন কাঁঠাল নিয়ে বসেছে বিক্রি করতে। কত কাঁঠাল নিয়ে বসেছে, এই হচ্ছে কাঁঠাল। অনেক কাঁঠাল নিয়ে এসছে বাজারে আজকে। আষাঢ় মাস পড়ে গেছে, এই রথযাত্রা, তার জন্যে কাঁঠাল খুব বিক্রি আছে ইলামবাজারে। ইলামবাজারের বাস স্ট্যান্ডের মাঝখানে এই পার্কটা দেখুন, এর ভিতরে ঢোকার অ্যালাউ নেই। আপনাদেরকে বাইরের থেকে কিছু কিছু অংশ আমি দেখাচ্ছি। দেখুন পার্কটা খুব সুন্দর। পড়া কিন্তু শুরু হয়ে গেছে, দেখুন আকাশে কত মেঘ। আর পার্কের অপর সাইড এইটা। আমি যাচ্ছি আপনাদের সামনে, কিছু কিছু পার্কের ভিতরটা আমি দেখাবো। গাছ, সবই ফুল গাছ আছে। আর এই দেখুন বাউল সম্রাট, যারা বাউল গান করে, তাদের চিত্রটা এখানে তুলে ধরেছে আমাদের পার্কের ভিতরে। দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা। আর আমাদের বাজারের মেন 3 রাস্তা এইটা সামনে। যাই হোক, আমাদের এখানে যে চিত্রটা দিয়েছে, চিত্রটা আপনাদের সামনেও তুলে ধরলাম। তাহলে আমরা দু বন্ধু একটু চা খেতে চলে এলাম। তো চা করে দে, আমার একটা বিনা চিনি আর একটা চিনিওয়ালাটা ওকে দিয়ে দে। আমারটা একটু চিনি বেশি দিবি। বেশ, আমার চাটা চাপিয়ে দে বিনা চিনি। সকালবেলায় এসে বিকেলবেলা এসে যে দোকানে চা খাই, সেই দোকানে চলে এসেছি বাজার ঘুরে। তা এখন একটা চা খাবো, চা খেয়ে বেরিয়ে পড়বো আবার। শুরু করে দিয়েছি, আপনারা খান, আমার মতো আনন্দ পাবেন। এখন তো আনন্দের সময়, কেননা বর্ষা, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। চাটা বানা ভাই। তাহলে চা আমি খাচ্ছি, চা খেয়ে একটু বেরিয়ে পড়বো আর এক জায়গায়। আমাদের এখানে এখন মুষলধারা বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি। এখন কটা বাজে? এখন হয়তো 3টে, 3:30 বাজে। এই সময় এত জোর বৃষ্টি নেমেছে, তো দেখুন সব কিছু। এই ভিডিওটা যে পাঠিয়েছে তার নাম বিকি সূত্রধর। এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন। তার বাড়ি হচ্ছে ধানবাদ। ধন্যবাদ। দেখুন আমাদের টমি কিভাবে শুয়ে আছে। মেন বিষয় হচ্ছে ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডার জন্য গরমকালে কি হারে কষ্ট পাচ্ছিল, আর সে হারে এখন তো প্রতিদিন বৃষ্টি আর প্রতিদিন মেঘলা। এখন তো বর্ষা নেমে গেছে না, জন্য বেশি শান্তি পাচ্ছে। বেশ, তুমি কি কি আয়োজন করেছো রান্না বান্না রাতের বেলায়? পরোটা আর একটু কষা মাংস। পরোটার কষা মাংস। বেশ, তাহলে মাংসটা আমি রান্না করব। হ্যাঁ, মাংসটা আমি রান্না করব, পরোটাটা মা করবে, আমার জন্য গুছাই দিচ্ছে। আচ্ছা বেশ, তাহলে তুমি রান্না করো, তোমার মা সব কিছু রেডি করে দিক। আমি সব রেডি করে দিচ্ছি। আর একটা কথা, সেটা হচ্ছে সবাই আমাকে বলছিলেন যে মামার মানে ইয়াং বয়সের ফটো দেখা খুব ইচ্ছা ছিল। প্রিয়া ফটোটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের ঘরে কিছু ছবি ছিল না? ছিল, ওগুলো পরে দেখাবো, ওগুলো পরে দেখাবো। আমার বাল্যবেলার ফটো আছে। প্রিয়া ফটোটা নিয়ে সামনে রাখলো। তাই এই হচ্ছে আমাদের ফটো। এটা অনেকে দেখতে চেয়েছিল। এই যে অনেকে দেখতে চেয়েছিলেন,
তার জন্য আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে দিদি, আর এটা হচ্ছে বাবা। এই আমাদের মানে কি বলবো, আমার ইয়াং বয়সের ছবি এটা। তখন আমি অনেক ছোট না বাবা? তখন তোর বয়স কত, 6 বছর 7 বছর এরকম। আর এইটা হচ্ছে একই ফটো, আর এইটা হচ্ছে আমাদের দুজনের ফটো। তখন আমাদের বয়স কত হবে, একই একই ড্রেস, দেখুন একই ফটো। এই এই ফটোটা কবে তুলেছিলাম? বিবাহবার্ষিকী। আমাদের বিবাহবার্ষিকী। কত বছরের বিবাহবার্ষিকী ছিল তখন? আমাদের মনার বয়স ছিল তখন 8 বছর, পিয়ার বয়স ছিল 6 বছর। আমাদের বিবাহবার্ষিকী ছিল, আমারটা 5 বছর ছিল। দাঁত ভাঙছে সবে। 5 বছরের দাঁত ভাঙে, 6-7 বছরের তুমি দাঁত দেখো সবে একটা দাঁত ভেঙেছে, এই যে ভাঙে। তার হ্যাঁ, মানে 6-7 বছরের দাঁত ভাঙে। 6-7 বছরের দাঁত হ্যাঁ, ভাঙে। হ্যাঁ। 4 বছর 5 বছরে ভাঙতে শুরু করে দেয়। না না, না না 5 বছরে 6 বছর পরে দাঁত ভাঙে। তা ওই দাঁত ভাঙার ছবিটা ওই যে পিয়া বললো। আর আমাদের তখন মনে হয় বিবাহবার্ষিকীর যে ফটোটা তুলেছিলাম, এটা মনে হয় আর 9 বছরের এরকম হবে। 9-10 বছরের বিবাহবার্ষিকীর ফটো আমরা তুলেছিলাম। এই ফটোটা তোলার পরে আমি কিন্তু আবার কেরালায় চলে গেছিলাম কাজে। বেশ, তুমি রান্না বান্না শুরু করো। এইদিকে হ্যাঁ, আমি কাজ। ফটোটাতে এইটাই বোঝায় যে তুমি ভালোবাসো আমাকে আর বাবা ভালোবাসে দিদিকে। ঠিক বলেছিস। ওর জন্য আমি আমার মার কাছে আর দিদি তোমার কাছে। আর তোমাদের কালার, জামার কালার একই ছিল, আমার আর মায়ের জামার কালার এক ছিল। ঠিক না মা? ঠিক ঠিক ঠিক। না, এটা তো ঠিক কথাই। বলছো তাই ঠিক। প্রথম সন্তান মনা। আমার মনা যখন জন্ম হয়, আমার ওই সেই খড়ের ঘরে চালাতে ছিলেন ওইখানে। আমাদের তখন অবস্থা খুবই খারাপ ছিল। আমার মনা যখন প্রথম হয়, আনন্দ নিয়েই কিছুদিন বাড়িতে ছিলাম, তারপরে আমি চলে গেছিলাম আবার কাজে। আপনারা তো জানেন আমার কি কর্ম ছিল। ভিডিওটা শুরু করা যাক। পরোটা আর হচ্ছে চিকেন কষা হবে, তো সেটা দিয়ে আমরা রাত্রে আজকে খাওয়া দাওয়া করবো। ময়দাটা আমি তেলে নিই। তুই কত কি করছিস? এই যে আমি এই আলুটা ভাজবো, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভাজবো। আবার আলু ভাজার তেলেই এবার আমি মাংসটা বসিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এবারে আমি এই গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর কোচানো পেঁয়াজ দিয়ে দেবো। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তাই রাতের বেলা কি করবো, তাই একটু কষা মাংস আর পরোটা করে রাতের বেলা খাওয়া দাওয়া হচ্ছে। বৃষ্টি হলে তো সবারই মনে হয় কি খাবো কি খাবো, তার জন্য আমরাও কষা মাংস আর পরোটা। এই যে আটা মাখা হচ্ছে, আর পিয়া ওইদিকে চিকেন কষা করছে। মশলা দিয়ে দেবো, এর মধ্যে শুকনো লঙ্কা, আদা আর রসুনের পেস্ট করা আছে। আমি হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো আর আলুগুলোও দিয়ে দেবো। হয়ে গেছে, এবার সামান্য পরিমাণের জল দেবো। ব্যাস, অল্পই জল দেবো। চিকেন কষা করে চলে গেছে, এবার আমি পরোটাটা ভেজে নিই। এইভাবে সব পরোটা ভেজে নেব। গরম গরম পরোটা আর কষা মাংস। এইরকম পরোটার যদি মানে কষা মাংস হয়, তাহলে বুঝতে পারছেন কেমন হবে। আর একটা কথা আপনাদেরকে সবাইকে জানাই, যেটা আজকে একটা ভিডিওর মাধ্যমে আমি দেখতে পারলাম। ভিডিওটা হচ্ছে সোনামুখী থেকে এসছে আমার কাছে, মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তা ছেলে চোর বেরিয়েছে। তা আপনারা সবাই সতর্ক থাকবেন। এখনকার দিনকাল সত্যি ভালো নয়। কে কখন কোথা থেকে আসবে, কার ক্ষতি করে যাবে, এটা কিন্তু বলা যাবে না। তা আপনাদের যাদেরই ছোট ছোট বাচ্চা আছে, তা সবাই সতর্ক থাকবেন। আর বাচ্চাদেরকে বাড়ির বাইরে বের করবেন না, কারণ বাচ্চা একটা হারিয়ে যাওয়া মানে বাবা মায়ের যে কি কষ্ট, যে বাবা মা সেই জানে।
ওই জন্য বলছি আপনারা এইটাই করবেন যে বাচ্চাদেরকে ঘর থেকে বার করবেন না। তা বেশ একটু খেয়ে দেখি কেমন হয়েছে এবার। চিকেনটা মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। মোটামুটি যে যত ভালো হয় তার থেকে একটু মনে হচ্ছে একটু কেমন লাগছে, কিন্তু তবু খুব ভালো হয়েছে। তাই এরকম বৃষ্টির দিনে আপনারা করে খাবেন, খুব ভালো লাগবে। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।